আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 পরীক্ষার্থীরা। তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীরই এমসিকিউ পরীক্ষা খারাপ হয়েছে, আবার তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীরই লিখিত পরীক্ষা খারাপ হয়েছে। ইতিমধ্যে তোমরা জানো যে শিক্ষা বোর্ড থেকে অলিখিতভাবে তারা ঘোষণা করছে যে এসএসসি 25 এবং এইচএসসি 25 পরীক্ষার্থীদের কোনো প্রকারের গ্রেস নম্বরটা দেওয়া হবে না। একই সঙ্গে তোমরা এইচএসসি 25 পরীক্ষার্থীরা তোমরা যারা সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো লিখছো সেগুলোর মধ্যে যদি অতিবক সৃজনশীল প্রশ্ন এবং বোর্ড বইয়ের সঙ্গে যদি মিল না থাকে সেক্ষেত্রে তোমাদেরকে নম্বর দেওয়া হবে না, এমনটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছিল। তো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে একই সঙ্গে তোমাদের যাদের পরীক্ষা ভালো হয়েছে তোমাদের উভয়ের কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিষয়টা হচ্ছে যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর তোমাদের অনেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেবে, অনেকেই ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রস্তুতি নেবে। এই যে বিষয়গুলো রয়েছে এই জন্য আমি তোমাদের বলবো পরীক্ষার্থীদের রেজাল্টটা কেমন হতে পারে, অর্থাৎ এবার ফেলের সঙ্গে কেমন হতে পারে বা পাশের সঙ্গে কেমন হতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবে। একই সঙ্গে এইচএসসি 25 পরীক্ষার্থীদের একটু আশ্বস্ত করতে চাই, সেটা হচ্ছে যে তোমাদের এবার পরীক্ষার রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জিপিএ 5টা কমবে কিনা সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে শিক্ষা বোর্ড থেকে যে বিষয়গুলো উল্লেখ করছে আমি যদি তোমাদের একটু প্রথম অবস্থায় পরিষ্কার করে দেয়, তার পূর্বে তোমাদের বলি যেহেতু তোমাদের পরীক্ষা অলরেডি শেষের দিকে, হয়তো কারো 2-1টা বিষয় পরীক্ষা রয়েছে, সেক্ষেত্রে এই পরীক্ষাগুলো তোমরা অবশ্যই ভালো মতো দিবে। তবে টেনশন করার কোনো কারণে যেটা হবে সেটা হবে। আমি শিক্ষা বোর্ড থেকে যে বিষয়গুলো উল্লেখ করছে সেটা তোমাদের একটু দেখাই। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখো এসএসসি এবং এইচএসসিতে বন্ধ হচ্ছে সহানুভূতি নম্বর। সহানুভূতি নম্বর বলতে আমরা যেটাকে বলি গ্রেস নম্বর বা অতিরিক্ত নম্বর, এই নম্বরটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে বন্ধ করে দিয়েছে। তো এর প্রভাবটা কিন্তু অলরেডি তোমরা জানো যে এসএসসি পরীক্ষার উপর পড়ছে। তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের উপর পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে এখানে আমি তোমাদের বলি, আমি শিক্ষা বোর্ডের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে এইচএসসি পরীক্ষার্থীদের এই সহানুভূতি নম্বরটা দেওয়া অতীব জরুরি। কারণ বিষয়টা হচ্ছে যে অনেক শিক্ষার্থী এখানে তারা ঠিকমতো হয়তো বা পরীক্ষা দিতে পারেনি, অনেকে হয়তো 2-1 নম্বরের কারণে ফেল যায়। তো তাদেরকে যদি 2-1 নম্বর দেওয়া হয় তাহলে তারা কিন্তু পাস করবে। এখন বিষয়টা হচ্ছে যে আমি শিক্ষা বোর্ডের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে শিক্ষার্থীদেরকে সহানুভূতি নম্বরটা দেওয়া হোক। এইচএসসি 25 পরীক্ষার্থীদের উপর কিন্তু অনেক ঝড়ঝাপটা গিয়েছে। তো আমি শিক্ষা বোর্ডের কাছে আবারও বিশেষভাবে অনুরোধ করব যে এইচএসসি 25 পরীক্ষার্থীদের সহানুভূতি নম্বরটা দেওয়া হোক, যাতে করে শিক্ষার্থীরা যেন পরীক্ষায় খুব সহজে পাশ করতে পারে। এতদিন ধরে চলা পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়ন সহানুভূতি নম্বর দেওয়ার প্রথা থেকে বেরিয়ে আসে সরকার। এবার 28 থেকে 33 পেলে পাস, এবং এখানে দেখো 2 থেকে 5 নম্বর পর্যন্ত সহানুভূতি নম্বর কিন্তু শিক্ষকরা দিত, যেটা তোমাদের বন্ধ হয়ে গিয়েছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এইচএসসি 25-এর উপর কতটা ইফেক্ট পড়বে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে শিক্ষা বোর্ডের কাছে অনুরোধ থাকবে যে এইচএসসি 25 পরীক্ষার্থীদের এই সহানুভূতি নম্বরটা যেন দেওয়া হয়। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে যেটা বলা হয়েছে, একজন প্রধান পরীক্ষক কালবেলাকে জানান যে অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিক ও ভুল উত্তরের জন্য নম্বর দেওয়া হয়েছে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের ভুল উত্তরেও কিন্তু নম্বর দেওয়া হয়েছে। যেমন হাজী মোহাম্মদ মহাসিনকে কেন দানবীর বলা হয়, এই প্রশ্নের উত্তরে একজন শিক্ষার্থী লিখেছে তিনি দানব ও বীর ছিলেন, তাই তাকে দানবীর বলা হয়। আশ্চর্যভাবে সেই উত্তরের জন্য পরীক্ষক নম্বর দিয়েছিল, কিন্তু এই নম্বরটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাচ্ছে। তো আমি আবার বলতেছি শিক্ষা বোর্ডের কাছে বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যে এইচএসসি 25 পরীক্ষার্থীদের এই অতিরিক্ত নম্বরটা যেটা দেওয়ার কথা ছিল বা যেটা ইতিপূর্বে দেওয়া হয়েছিল সেই নম্বরটা যেন দেওয়া হয়। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।